হ্যাঁ রে বাবু, ব্যস্ত আছিস? তোর সঙ্গে একটু কথা ছিল। অসুবিধা নেই, বলো না মা। অনেকদিন হয়ে গেল তোর বাবা ব্যাংক থেকে পেনশনের টাকাগুলো তুলতে পারছে না। উনি তো তোকে বলেছিল একবার খবর নিতে, কিরে গিয়েছিলিস? এই তো আমি গতকালই গিয়েছিলাম, কিন্তু লিঙ্ক ছিল না বলে কোনো কাজই হয়নি। এই সপ্তাহে আর সময় হবে না, তবে সামনের সপ্তাহে ঠিক ঘুরে আসবো। আর কি আর করা যাবে, তবুও তার মধ্যে একবার করে গিয়ে খবর নিস। জানিস তো তোর বাবার কত ওষুধ লাগে। এই নাও তোমার চা। কি ব্যাপার দিয়া, মাকে দেখছি না তো? বলতে তো পারছি না, আমিও তো সকাল থেকে দেখিনি। এখন আবার কোথায় গিয়েছিলে মা? একটু দরকারে বাইরে গেছিলাম। এই নে টাকা কটা ধর। এ কি মা, আপনি শুধু শাঁখা পরে আছেন, বাকি জিনিসগুলো কোথায়? সত্যি করে বলো, সোনার জিনিস বন্ধক দিয়েছো না বিক্রি করেছো? হ্যাঁ ওরে, সন্তানের অসুবিধের কথা মা নিজের কানে সব শুনেও কি চুপ করে বসে থাকতে পারি? দেখেছো একবার, বয়স হইতে সব এখন ভুলে যাই। আসল কথাটাই বলা হলো না। কি হয়েছে বলো তো, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? কই কিছু না তো। দেখো, আমার কাছে কিছু লুকোনোর চেষ্টা করো না, সত্যি করে বলো কি হয়েছে। তোমাকে আর কি বলবো, অ্যাকচুয়ালি লাস্ট কিছু মাস হলো বিজনেসে খুব লস হচ্ছে, তাই বাবার পেনশনের টাকাটা ওনাকে না জানিয়েই ওখানে ইনভেস্ট করেছি। তবে চিন্তা করো না, একটু প্রফিট হলেই ঠিক ফেরত দিয়ে দেবো। কি জানো তো বৌমা, একটা মেয়ের কাছে তার স্বামী সন্তানই হচ্ছে আসল গয়না। কি আর হবে, তিনকাল চলে গিয়ে তো আর এককাল আছে। আর শোনো, তাড়াহুড়োর মধ্যে আমি চলে এসেছি, কিনতে সময় পাইনি। তুমি মা যদি কোনোদিন দোকানে যাও না, আমার জন্য দুটো প্লেন পলা কিনে নিয়ে এসো। আমি এমন একটা অপদার্থ সন্তান যে মায়ের জিনিস বিক্রি করা টাকাটা আজ নিতে হচ্ছে আমাকে। আমার কাছে সব থেকে সুখের যে তোদের মুখের হাসি। অত ভেঙে পড়ছিস কেন বাবা? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। মাথার উপরে তো ভগবান আছেন। আর তোর যখন বিজনেস খুব ভালো চলবে, আবার না হয় আমার সব ফিরিয়ে দিবি, তখন আমি সাজবো।